গল্প শোনা আর গল্প বলা দুই একটা নেশার মতো অভ্যাস। তাই আমরা ভালো গল্প শুনব আর ভালো গল্প শোনাবো এই পণ করে গপ্পযুযুকে আপনাদের কাছে হাজির করছি নানা বৈচিত্র্যে। ভয়, ভালোবাসা থেকে হাসি, রহস্যের এক মোহিনী আকর্ষণ আমাদের এই গপ্পযুযুর আসর। আমরা হাজির হই প্রতি শুক্রবার ঠিক রাত ৮টা ৩০-এ। আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের উৎসাহিত করবেন। এটাই আমাদের একমাত্র পাথেয়। গপ্পযুযুর প্রথম দিনগুলিও খুব সহজ ছিল না। অনেক বাধা বিপত্তি, আশা নিরাশা, কিন্তু আমরা আমাদের লক্ষ্য থেকে সরে আসিনি। আর তাই আমরা আশীর্বাদ স্বরূপ পেয়েছি আপনাদের মতো শ্রোতাদের, যারা আমাদের পাশে থেকে আমাদের মনে আশার আলো কখনো নিভে যেতে দেননি। আপনাদের শুভকামনায় আমরা অতিক্রম করতে পেরেছি আমাদের প্রথম ধাপ। তার জন্য আমাদের গপ্পযুযু চ্যানেলের পক্ষ থেকে আমাদের সকল শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আরও একটি কথা, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এক একটি উপস্থাপনা যথেষ্ট খরচ সাপেক্ষ। তাই আপনারা যদি আগ্রহী হন তাহলে সঙ্গী যুযু, মিত্র যুযু, বন্ধু যুযু, প্রিয় যুযু এই 4টি জয়েন বাটনের মাধ্যমে কিছু অর্থ সাহায্য করে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন। থ্যাঙ্কস বাটনের মাধ্যমেও এককালীন অর্থ সাহায্য করে আপনারা আমাদের পাশে থাকতে পারেন। আশা রাখব গপ্পযুযু চ্যানেল এইভাবেই আপনাদেরকে পাশে পাবে। আপনাদের হাত ধরেই আমরা পৌঁছে যাব আরও নতুন নতুন শ্রোতা বন্ধুদের কাছে। পাশে থাকবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। অনেক ধন্যবাদ। গপ্পযুযুতে আজ তান্ত্রিকের গল্প। গল্পটির নাম শিবনাথ তান্ত্রিক ও নটরাক্ষীর অভিশাপ। লিখেছেন সঞ্চারী ভট্টাচার্য। এ কি অমন করছিস কেন বাবা? শরীর খারাপ লাগছে নাকি? মলিনা দেবী উত্তেজিত হয়ে এগিয়ে এলেন শিবনাথের দিকে। প্রায় একাধিকবার নিজের সন্তানকে এভাবে হাঁসফাঁস করতে দেখেছিলেন তিনি। সেদিন রাতেও একই অবস্থায় দেখে শিবনাথের মনের মধ্যে চলতে থাকা এক অপ্রাসঙ্গিক শঙ্কার খোঁজ করাটাই মা হিসেবে তিনি গুরুত্বপূর্ণ মনে করলেন। মাকে এমন দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় দেখে শিবনাথ তাকে উদ্দেশ্য করে বললেন, মা, আমি আবারও সেই ভয়ঙ্কর চেহারাটিকে চোখের সামনে দেখতে পেলাম। আমি ক্রমশ এক দ্বন্দ্বের মধ্যে প্রবেশ করে যাচ্ছি। যাকে দেখতে পাচ্ছি সে আমার কল্পনা নাকি বাস্তব কোনোটাই বুঝতে পারছি না। তবে আমার মাথা ফেটে যাচ্ছে মা। মনে হচ্ছে কোনো এক অজানা অতীত বারবার আমাকে তার দিকে আহ্বান করছে। আচ্ছা, তুমি কি আমার কোনো অতীতকে আমার থেকে লুকিয়েছিলে মা? শিবনাথের মুখে এই প্রসঙ্গটি শুনে মলিনা দেবী বেশ চিন্তিত হয়ে পড়লেন। শিবনাথ হঠাৎ করে কেন এমনটা ধারণা করছে এই বিষয়টি তিনি আন্দাজ করতে পারলেন না। তবে চিন্তাগ্রস্ত ওই মুখটা নিয়েই তিনি তার সন্তানকে উদ্দেশ্য করে বললেন, না, এ কেমন কথা? ছেলেবেলা থেকে এত বড় পরিবারে মানুষ হয়েছিস তুই। পিতৃপুরুষদের সম্পত্তি, 51টি পরিবার, এর কোনো কিছুই তো তোর কাছে অজানা নয় বাবা। তারপরেও তুই ক্ষণে ক্ষণে আমায় এমনটা জিজ্ঞেস করিস কেন, বলতে পারবি? শিবনাথ কিছুক্ষণ থামলেন। তারপর জানলার ওপারের তমসামৃত সেই পরিবেশের দিকে তাকিয়ে মলিনা দেবীকে উদ্দেশ্য করে কিছু কথা বললেন। এতক্ষণ যার চোখে রুদ্রমূর্তির রেশ শোভা পাচ্ছিল, তিনি এখন শান্ত চিত্তে ওই অমনিশার না হওয়া ভোরকে অবলোকন করতে থাকলেন। ভোরের আলো ফোটার ঠিক মুহূর্তেই
তিনি অন্ধকারের দাবদাহকে আশ্রয় করে বলে চললেন সেই কাহিনী। আমি যে তোমার একটা নাচঘর, শুধু কত যে দামি দামি সব তোমার, আসবাবপত্র, আমি যে একবার তোমার। একাধিক ঘুঙুরের শব্দ, অপরূপ সভায় আচ্ছন্ন এক মায়ামুগ্ধকর পরিবেশ। তারপরেই সব আসবাব ভেঙে যেতে শুরু করে। ওপরের ঝুলন্ত ঝাড়বাতিটা চোখের সামনে পড়ে একেবারে চুরমার হয়ে যায়। গোটা ঘরটার আলো জ্বলতে নিভতে শুরু করে। আর তারপর, হ্যাঁ ঠিক তারপরেই এক ভয়ঙ্কর চেহারা আমার চোখের সামনে এসে দাঁড়ায়। মনে হয় কত দিনের চেনা এক স্বপ্নকে নিজের চোখে শেষ হতে দেখছি। আবার হারিয়ে যাই ওই অন্ধকারের মধ্যে। তারপরেই শুনতে পাই এক কাপালিকের খিলখিলিয়ে হেসে ওঠার শব্দ। তার সেই অট্টহাসির সুর ধ্বনিত হতে থাকে গোটা জমিদার বাড়িতে। সেই কাপালিকের মুখ থেকে উচ্চারিত হওয়া দুটি শব্দ আমার নাভিশ্বাস ওঠানোর ক্ষেত্রে যথেষ্ট হয়ে রয়ে যায়। দৃপ্ত ও আক্রমণাত্মক কণ্ঠে এক ভবিষ্যতের বক্তা সেজে তিনি আমায় বলতে থাকেন, সে আসছে, খুব শীঘ্রই আসছে তোর কাছে। আবার একইভাবে রহস্যাবৃত হয়ে যায় সেই ধ্বনি। সেই মর্মস্পর্শী তানপুরাটা তখনও সুর খুঁজে চলে নীরবতার অলিন্দে। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার, বুঝেও বোঝো না, শুনেও শোনো না, বুঝেও বোঝো না, রাঙাও এসেছি আমি তোমার প্রকৃতি, হারিও বারে বারে খুঁজিবে আমাকে, আমি যে তোমারি, শুধু যে তোমারি, আমি যে তোমার। গানের লাইনগুলো মৃদুস্বরে ধ্বনিত হতে থাকে শিবনাথের কণ্ঠে। তারপরেই আবছা হয়ে যেতে থাকে পরিসর। কাঁপতে থাকেন শিবনাথ। মলিনা দেবী অবস্থার অবনতি দেখে তার দিকে দৌড়ে আসেন। তাকে শক্ত করে জড়িয়ে ধরে মমতা মাখানো হাতটি শিবনাথের মাথায় রেখে বলেন, নিরাবরণ অতীত রহস্য সন্ধানের কাজ এত সহজ নয় বাবু। আমার মনে হয় তোর একবার প্রবালকে গোটা বিষয়টা জানানো উচিত। তার মুখে আমি অনেক দিন আগে এরকম একটা ঘটনার কথা শুনেছিলাম। তুই তো নিজেই একদিন অফিস থেকে ফিরে আমাকে এই বিষয়টা জানিয়েছিলিস, মনে আছে তোর? মলিনা দেবীর কথার ইশারা বুঝতে পেরে শিবনাথ বেশ কিছুটা সাবলীল হলেন। মলিনা দেবীর ইশারার ইঙ্গিত যে একেবারেই অযথা ছিল না, এই বিষয়ে তার একটি প্রকৃষ্ট ধারণা হয়ে গিয়েছিল। পিতার মৃত্যুর 5 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও মলিনা দেবীর ছত্রছায়ায় শ্বাস নিতে পারছিলেন শিবনাথ। পরের দিন সকালেই দূর সম্পর্কের এই খুড়তুতো ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন তিনি। কলকাতা শহরের একেবারে দক্ষিণ প্রান্তের অঞ্চল ঘেঁষে বাস ছিল এই প্রবালের। বাবার দপ্তরিখানাতে গোটা দিনটা অতিবাহিত করার পরে রাতে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেন তিনি। সেদিন প্রবালের ভিটেতে পৌঁছতে পৌঁছতে বেশ রাত হয়ে গিয়েছিল শিবনাথের। 1985 সালের মার্চ মাসের এক সন্ধ্যাতে নিজের দূর সম্পর্কের ভাইকে কড়া নাড়তে দেখলে গাড়ি না অবাক লাগবে। প্রবালের কাছেও বিষয়টা ততটাই অবাক করার মতন ছিল। তিনি শিবনাথকে তার বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠলেন। আর তারপর উৎসাহিত হয়ে জিজ্ঞাসা করলেন, আরে এভাবে ঘেমে নে এখানে এসেছিস যে? আমি তো 1 সপ্তাহ আগে কাকিমার সাথে দেখা করতে গিয়েছিলাম। তিনি তো তোর বিয়ের ব্যাপারে আমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করেছিলেন। তোর নাকি শুনলাম বিয়েতে একেবারেই মত নেই। প্রবালের এই অনাবশ্যক প্রশ্নগুলি শিবনাথকে এক প্রকার জর্জরিত করে তুলল। সে প্রবালের মুখের দিকে তাকিয়ে একটুখানি রুদ্র মূর্তি ধারণ করেই বলল, সব কিছু কি এখানেই দাঁড়িয়ে বলতে হবে, নাকি ভেতরে প্রবেশের অনুমতি পাবো? শিবনাথের মুখে এই কথাটি শোনবার পরে প্রবাল একটু ইতস্তত হয়ে বললেন,
তুই ঠিকই বলেছিস শিবনাথ। আসলে আমার বাড়তি কথাগুলো ছোট থেকেই কোনো ভালো কাজে সবসময় বাধার সৃষ্টি করে এসেছে। এই কথা বাড়িয়ে অযথা সময় নষ্ট করব না। অবশ্যই ভিতরে এসে বস তুই, তারপরেই না হয় আমাদের কথা হবে। এহেন আচরণ প্রকৃষ্টতার ভাগীদার না হলেও ওই মুহূর্তে নিজের অভ্যস্ত কথাগুলোকে প্রবালের কাছে তুলে ধরাটাই শিবনাথের কাছে প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছিল। প্রবাল ঘরের দরজাখানা বন্ধ করে দিলেন, আর তারপর শিবনাথকে একটি চেয়ার এগিয়ে দিয়ে বসতে বললেন। কিছুক্ষণ শিবনাথের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবার পর প্রবাল তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, এত রাত করে এলি যে? আজকে কিন্তু আর ফিরে যেতে হবে না। অবশ্য কাকিমা যদি আবার চিন্তা করেন তাহলে আলাদা ব্যাপার। প্রবালের কথাগুলির দিকে কান যেতেই শিবনাথ বললেন, আমি আজকে বাড়ি ফিরব না। এই বিষয়ে মাকে আগেই জানিয়ে এসেছি। মা নিজেই আমাকে তোর কাছে আসতে বললেন। প্রবাল পুনরায় গম্ভীর কণ্ঠে শিবনাথকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, এমন কি ঘটেছে যে কাকিমা এত তড়িঘড়ি তোকে এখানে পাঠিয়েছেন? শিবনাথের কাছে প্রবালের প্রশ্নগুলির নতুন উদ্রেক তৈরি করতেই তিনি তাকে উদ্দেশ্য করে বললেন, আমি এক পুরাতন অতীতকে চোখের সামনে বাস্তব হতে দেখছি, কিন্তু সহসা মনে হচ্ছে আমি যেন নিজেকেই এই অতীতের সাথে মিলিয়ে ফেলছি। যা দেখছি সেই সবই বোধ হয় আমারই অতীত, কিন্তু জানি না কেন আমার কোথাও না কোথাও মনে হচ্ছে এই অতীতের সাথে খুব শীঘ্রই আমার সাক্ষাৎ করবে। তবে এর জন্য প্রয়োজন এমন এক ব্যক্তির যে আমার অতীতের সাথে আমার বর্তমানের সমন্বয় সাধন করাতে পারবে। শিবনাথের মুখে এই কথাগুলি শোনার পরেই প্রবাল প্রথম দফায় বেশ কিছুটা ঘাবড়ে গেলেন। তারপর বললেন, আমি বুঝতে পেরেছি মলিনা কাকিমা কেন তোকে আমার কাছে পাঠিয়েছেন। আসলে আমি ওনাকে ওই ব্যক্তির সন্ধান দিয়েছিলাম। তার এমন অনেক কাহিনী শুনিয়েছিলাম যেগুলো বর্তমান শতাব্দীতে এক প্রকার বিরল। কে এই ব্যক্তি? আর এনার সাথে কি তুই আমাকে সাক্ষাৎ করাতে পারবি? এনার খোঁজ পাওয়া এতটাও সহজ নয়। আমি এনার কথা মূলত তারাপীঠের লোকমুখেই শুনেছি। এনার আগমন কবে, কোথায়, কখন ঘটবে সেই বিষয়টা আজও সকলের কাছে ধোঁয়াশা। তবে আমি একবার স্বল্প সময়ের জন্য ওনার সাথে সাক্ষাতের সুযোগ পেয়েছিলাম। উনি আমাকে ওনার দিব্য শক্তির দ্বারা ভবিষ্যতের কিছু কথা জানিয়েছিলেন, যার সাথে আমার ভবিষ্যতের অনেক ঘটনাও মিলে গিয়েছিল। তবে এরপর আমি আর একবারও ওনার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে তারাপীঠ গিয়েছিলাম, কিন্তু ওনার সাথে আমার দেখা হয়নি। ভবঘুরের মতো এক স্থান থেকে অন্য স্থানেই ওনার অবাধ বিচরণ লক্ষ্য করা যায়। কিন্তু তুই তো বলছিস এসব দৃশ্য নাকি তোর অতীতের সাথে সংযুক্ত। হ্যাঁ, আমার তো সেটাই মনে হচ্ছে। গত জন্মের সাথে অতি অবশ্যই এই ঘটনার বিশেষ সংযোগ রয়েছে বই কি। প্রবালের মুখে এই কথা শুনে শিবনাথ তাকে উদ্দেশ্য করে বললেন, উনি আমাকে ওনার নাম জানাননি। আমি বাকিদের কাছে ওনার বিষয়ে বহু কথা জিজ্ঞাসা করেও ওনার নাম জানতে পারিনি। আমার মনে হয় উনি বেনামি বাবা। এমন অনেকেই নিজেদের ক্ষমতার প্রভাব দূর দূরান্তে ছড়িয়ে দেওয়ার প্রয়োজনে নিজেকে গোপন করে রাখেন। স্ব ইচ্ছায় কাউকে দেখা দেওয়ার প্রয়োজন অনুভব করলে অবশ্যই দেন। তবে তোর ভাগ্যে সেই দর্শন লাভ রয়েছে কিনা তা বলা ভারী মুশকিল। কিন্তু স্থানীয় জনমানুষে এমনটা শুনেছিলাম, তিনি নাকি ত্রিকালজ্ঞ। মানুষের অতীত, বর্তমান, এমনকি ভবিষ্যতের কোনো অজানা রহস্যই তার কাছে অজ্ঞাত নয়। তবে তিনি নাকি মানুষের মুখ পড়েই তার সাথে ঘটে যাওয়া কিংবা আসন্ন ঘটনার বিবরণ দিয়ে দিতে পারেন। তবে সবই কপালের উপরে। যদি তিনি চান তবেই তুই তাকে খুঁজে পাবি। আবার প্রয়োজনে তিনিও তোকে খুঁজে বার করে নিতে পারেন। শিবনাথের কাছে প্রবালের কথাগুলো এক নতুন কৌতূহলের জন্ম দিয়েছিল। তিনি জানতেন না ভবিষ্যৎ কোন দিকে নিজের চলার পথ প্রস্তুত করে ফেলেছিল। সেই রাতে উভয়ের কথোপকথন এই পর্যন্তই নিজের অস্তিত্ব রক্ষার সুযোগ পেল। পরের দিন সামান্য বেলা হতেই শিবনাথ তুলপি তল্পা গুছিয়ে নিয়ে তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। যাওয়ার আগে প্রবালকে জানালো,
মা কিন্তু জানেন না যে আমি তারাপীঠে যাচ্ছি। তুই একবার ওনাকে গোটা ব্যাপারটা জানিয়ে দিস। আমি 2-3 দিনের মধ্যেই তারাপীঠ থেকে বাড়িতে ফিরে আসব। যদি ওনার দর্শন লাভ করতে পারি তাহলে বুঝবো আমার এই জীবন সার্থক হয়েছে। আর যদি না পাই তাহলে কলকাতায় ফিরে মায়ের দেখা পাত্রীর সাথেই বিয়ে করে নেব। কিন্তু জানি না কেন মনে হচ্ছে আমার অতীতই আমার বর্তমানের চয়ন করবে। অতীতের ঘটনার মধ্যে দিয়েই আমার ভবিষ্যৎ নির্ধারিত হবে। আর ঠিক সেই কারণেই আমার স্বপ্ন আসা মুহূর্তগুলির পিছনে লুকিয়ে থাকা সত্যের খোঁজে আমি এগিয়ে যাচ্ছি। আসলাম রে প্রবাল, আবার দেখা হবে। দেখি আজকে তারাপীঠ যাওয়ার কোন ট্রেন আছে। তাহলে যা বলে গেলাম সেগুলো আমার মাকে অতি অবশ্যই জানিয়ে দিস, না হলে কিন্তু উনি আবার চিন্তিত হয়ে পড়বেন। শিবনাথের কথায় প্রবালের টনক নড়ল। সে কথা না বাড়িয়ে সামান্য ঘাড় ঘুরিয়ে বলল, হ্যাঁ। এরপর শিবনাথ এগিয়ে চললেন তার অধরা ভবিষ্যৎকে জানবার উদ্দেশ্যে। বিলম্ব না করে সেদিনই প্রবাল কলকাতায় শিবনাথের বাসভবনে এসে মলিনা দেবীকে শিবনাথের সিদ্ধান্তের কথাটি জানালেন। মলিনা দেবী শিবনাথের খামখেয়ালিপনার সাথে বরাবরই পরিচিত ছিলেন। তার এই সিদ্ধান্তের মধ্যেই যে পরিবারের শান্তি লুকিয়ে আছে এটি মাথায় আসতেই তিনি বললেন, বেশ প্রবাল, তুমি যখন বলছো তখন একথা বিশ্বাস না করে আর উপায় কি? এখন প্রশ্ন একটাই, শিবনাথ আদৌ তার অতীতের খোঁজ পাবে কিনা? বাবা আমি একটু চা খাবো। অন্যদিকে ট্রেন নিজের গতি বৃদ্ধি করল। কলকাতা থেকে তারাপীঠের দূরত্ব ছিল 9 ঘন্টা 44 মিনিট। পৌঁছতে পৌঁছতেই সন্ধে নেমে গেল। দেখিয়েছে কি জানেন? ভাই আমাকে একটা লেবু চা দাও। বলছি যে টাইমটা স্টেশন থেকে একটি টাঙায় চেপে তারাপীঠের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন শিবনাথ। প্রায় বেশ কিছুটা রাস্তা অতিক্রম করবার পরেই চালকটি শিবনাথকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, তা আপনি কি এদিকে একাই এসেছেন বাবু, নাকি কাউকে সঙ্গে নিয়ে এসেছেন? চালকটির এমন প্রশ্ন শুনে শিবনাথ সহসা ঘাবড়ে গেলেন। হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? আপনি হঠাৎ এমন প্রশ্ন করছেন যে? না মানে একটি শ্মশানের উদ্দেশ্যে যাচ্ছেন তো তাই বললাম আর কি। আসলে এখানে তো কম বেশি সকলেই তারা ওই মায়ের দর্শনের জন্যই আসেন। মন্দির সংলগ্ন অঞ্চলে বেশ কিছু লজ গড়ে উঠেছে, রাতে সেখানে থাকবার জন্য পূর্ণ বন্দোবস্ত রয়েছে। তা আপনি কি তেমন কোনো জায়গাতে বিশ্রাম নেবেন? আসলে এখন তো মন্দির বন্ধ হয়ে গিয়েছে, পৌঁছতে পৌঁছতে এই ধরুন আরও বেশ কিছুটা সময় লেগে যাবে। তা রাতের দিকে ওই দিকটা একেবারেই শুনশান হয়ে যায়। মন্দিরের দরজা বন্ধ হয়ে যাওয়ার পর ওই ভক্তদের সমাগমও ধীরে ধীরে কমে আসতে থাকে। তো শ্মশানের দিকটা তো আরোই ফাঁকা হয়ে যায়। ওই দিকটায় কেউই তেমনভাবে যেতে চায় না। রাতের বেলা তারাপীঠ শ্মশানে সাধারণ মানুষের উপস্থিতি থাকে না বললেই চলে। তা বাবু আপনি চুপ করে রয়েছেন যে? আপনার শরীর ঠিক আছে তো? এই প্রথমবার এসেছেন বলে হয়তো এমনটা হচ্ছে। অনেকেই এই জায়গাটা দেখে ঘাবড়ে যায় আসলে। কি হলো বাবু, আপনি কোনো কথা বলছেন না যে? চালকটির এত প্রশ্নের সদুত্তর দেওয়ার চেয়ে চুপ করে থাকাটাই উচিত বলে মনে হয়েছিল শিবনাথের। তবে কথায় যাতে কথা না বাড়ে সেই বিষয়টিকে মাথায় রেখেই তিনি শেষমেশ চালকটিকে উদ্দেশ্য করে জবাব দিলেন, আগে আমার সব বন্দোবস্ত করাই রয়েছে। এখানে পাশেই একটা জায়গা রয়েছে, আমি ওখানেই গিয়ে উঠব। আর মন্দিরে ভক্তদের জন্যও নিশ্চয়ই রাত্রি নিবাসের ছোটোখাটো বন্দোবস্ত থাকবে। তেমন হলে 2-4 পয়সা বেশি দিয়ে সেখানেই থেকে যাব না হয়। আমি একটি জরুরি কাজের জন্যই এখানে এসেছি, আর সেই কাজটি তাড়াতাড়ি শেষ করে কাল পরশুই আমি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তবে বাকিটা ভাগ্যের ওপর নির্ভরশীল। এখন জানি না যে কাজের জন্য এসেছি সেটা সম্পন্ন হবে কি না। হবে দাদাবাবু, নিশ্চয়ই হবে। মায়ের দরজায় এসে কোনোদিনই কেউ খালি হাতে ফিরে যায় না। মা কাউকেই খালি হাতে ফেরান না। আপনার এখানে আসার পেছনেও জানবেন তেমন কোনো উদ্দেশ্য ঠিক করে রেখেছেন। সময়ের সাথে সাথে সেই সব অলৌকিক সত্যেরই মুখোমুখি হতে থাকবেন আপনি। চালকটির কথাগুলি শান্তির বার্তা বহন করে আনলো শিবনাথের মনে। তিনি শান্ত চিত্তে পুনরায় সেই চালকটিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আর কত দূর সেই মন্দির?
আমার তো মনে হচ্ছে কথায় কথায় বেশ অনেকটা সময়ই অতিবাহিত হয়ে গিয়েছে। চালকটি শিবনাথের কথার উত্তরে জানালেন, হ্যাঁ দাবাবু, আমরা প্রায় চলেই এসেছি। এই বুঝতেই তো পারেন আমার বয়স হয়েছে, তারপরে আবার এখনকার রাস্তাঘাট আপনাদের কলকাতা শহরের মতন এত স্বচ্ছন্দ এখানে আর কোথায় মিলবে। তবু কোনো রকমে বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছি। এই তো এই প্রায় চলেই এসেছি। চালকটির কথা শেষ হওয়ার সাথে সাথেই মন্দিরের পাশের চওড়া রাস্তায় এসে দাঁড়ালো এই টাঙাটি। জায়গাটিতে পৌঁছেই শিবনাথের শরীর ও মন অস্থির হতে শুরু করলো। আশেপাশে কাউকেই সেভাবে দেখতে পাওয়া গেল না। চোখের সামনে থাকা বস্তুগুলি হঠাৎ নিজের স্থান পরিবর্তন করে তার সম্মুখে নতুন রূপে ধরা দিতে থাকলো। শিবনাথ কোনো রকমে নিজের মনকে শান্ত করবার চেষ্টা করলেন। এক অনাবিল আচ্ছন্নতার ঘোর কাটিয়ে পেছন ফিরে চালকের ভাড়াটা মিটিয়ে দেওয়ার জন্য হাত বাড়াতেই থমকে দাঁড়িয়ে পড়লেন তিনি। জলজ্যান্ত লোকটি এত স্বল্প সময়ের মধ্যে কোথায় গায়েব হয়ে গিয়েছিলেন তা সত্যিই ছিল শিবনাথের ধারণার বাইরে। তিনি রাস্তার এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে গেলেন। দূরত্বে দাঁড়িয়ে থাকা কালো ছায়ার শাড়িগুলিকে নিজের শব্দের মাধ্যমে কাবু করবার চেষ্টা করলেন ঠিকই, কিন্তু সবকিছুই অন্ধকারের জবনিকার মতোই একে একে নিজ স্থান পরিবর্তন করে আবার স্বস্থানেই ফিরে আসতে লাগলো। রাতের আধার যে তার দৃষ্টির ওপরেও কবজা করে ফেলেছিল সেটি তিনি খুব সহজে আন্দাজ করতে পারছিলেন। তবে ওই টাঙা চালকটিকে শত খোঁজাখুঁজির পরেও না পাওয়ায় এক প্রকার ক্লান্ত হয়েই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন শিবনাথ। সামনে কিছুটা রাস্তা সোজা হেঁটে যাওয়ার পর একটা আগুনের শিখা তার নজরে পড়ল। হঠাৎ শিবনাথের মনে হলো ওই জ্বলন্ত আগুনের শিখাগুলোর মধ্যে থেকে কেউ যেন তার নাম স্মরণ করছে। স্পন্দিত প্রাণের ন্যায় সগৌরবে অন্ধকারের বুক ছিঁড়ে সেই কলরব ধ্বনিত হতে লাগলো। শিবনাথের মাথা ঝিমঝিম করতে শুরু করলো। স্বপ্নে দেখা সেই রমণীর মুখটি ভয়ঙ্কর বেশে তার চোখের সামনে প্রতিমান হয়েই আবার গায়েব হয়ে যেতে লাগলো। একা নিষ্প্রাণ পাথরের শিলার ন্যায় প্রাণটিকে বেষ্টন করে শিবনাথ এগোতে লাগলেন। সেই নির্লিপ্ত অতীতের ঘুম ছড়ানো কালো কলরবগুলি ক্রমে তার গতিরোধ করবার চেষ্টা করতে লাগলো। গাছের কোঠরে লুকিয়ে থাকা পেচকের দল ক্ষণে ক্ষণে নিজের বিশ্রী কণ্ঠের আলোড়ন ব্যক্ত করতে থাকলো। দম বন্ধ করা সেই পরিবেশে নিজের অতীতের সাথে বারংবার পরিচয় করতে লাগলেন শিবনাথ। যখন তিনি শ্মশানের সীমান্তে এসে পৌঁছলেন তখন আগুনের শিখাটির তীব্রতা যেন ভিত্তিহীন প্রশ্নগুলিকে নিজের তেজ দ্বারা স্পর্শ করতে লাগলো। শিবনাথ ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলেন সেই শিখাটির দিকে। ফাঁকা শ্মশানের থেকে ভেসে আসছিল মানুষের চামড়া পোড়ার গন্ধ। বাতাসের মধ্যে ধেয়ে আসছিল মৃত আত্মাদের কলরব। ওদিকে যাস না, ওদিকে যাস না শিবনাথ। এই শব্দগুলি বিভিন্ন ভয়ার্ত কণ্ঠগুলির দ্বারা উচ্চারিত হয়ে আবার বাতাসে মিশে যাচ্ছিল। শিবনাথের মন কিছুতেই নিজের পথ রোধ করতে চাইছিল না। জ্বলন্ত চিতাগুলোর মিছিল অতিক্রম করে শিবনাথ এগোতে লাগলেন। যখন সেই নির্দিষ্ট চিতাটির কাছে গিয়ে পৌঁছলেন তখন যেন সমস্ত অতীত ও বর্তমান এক সূত্রে গ্রথিত হয়ে যেতে লাগলো। তিনি অস্তিত্বের সাথে লড়াইটা অবিরত রাখাটাই সমীচীন বলে মনে করলেন। ওই চিতা থেকে ভেসে আসছিল এক অদ্ভুত ধ্বনি, আর সেই ধ্বনির মধ্যেই তিনি খুঁজে পেলেন বেশ কিছু মন্ত্রের সারি যা ক্ষণে ক্ষণে তার দিকে এগিয়ে এসে তাকে জর্জরিত করে তুলছিল। নিজেকে রক্ষার্থে পেছন ফিরতেই শিবনাথ দেখলেন দু তিনটে শিয়াল দাঁড়িয়ে রয়েছে। শিয়ালগুলির নজর যেন আগামী ভয়াবহতার সংকেত এঁকে দিয়ে যাচ্ছিল তার। হঠাৎ এক অট্টহাসির শব্দ শুনেই পেছনে ঘুরে তাকালেন শিব। না, তারপর যা দেখলেন তা ছিল তার এতক্ষণের জাল বুনে চলা কল্পনা শক্তির একেবারে ঊর্ধ্বে। বেশ কিছু লোক ওই চিতার সামনে দাঁড়িয়েছিলেন, আর সেই জ্বলন্ত চিতার সামনে ওইভাবে কিছু লোককে নিথর শরীরটা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে পা দুখানা আর এগোতে চাইছিল না শিবনাথের। কিন্তু তবুও তিনি নিজের মনকে শক্ত করে সেদিকে এগিয়ে যেতে লাগলেন।
স্বল্প সময়ের মধ্যেই লোকগুলোকে সেখান থেকে গায়েব হয়ে যেতে দেখলেন তিনি। আর চিতার আগুন যখন তার চরম শিখা স্পর্শ করে আবার ম্রিয়মান হতেই শিবনাথের নজরে পড়ল আধ পোড়া একটা চেহারা। ঠিক চিতার পাশেই বসেছিলেন ওই অর্ধমৃত লোকটি। লোকটি তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিলেন। লোকটির কপালে একটা গভীর ক্ষতের চিহ্ন স্পষ্ট প্রতীয়মান হচ্ছিল। মনে হচ্ছিল সেই লোকটি যেন তাকে নিজের অতীতের সাথেই পরিচয় করিয়ে দিতে চাইছিলেন। আর ঠিক সেই সময় আকাশে বজ্রপাতের তীব্র শব্দ ধ্বনিত হলো। বজ্র ধ্বনিত হওয়ার সাথে সাথেই সেই আলোক রশ্মির দাপটে ওই আধ পোড়া চেহারা আরো স্পষ্ট হতেই চমকে উঠলেন শিবনাথ। তিনি নিজেকে স্পষ্ট দেখতে পেলেন। নিজের আধপোড়া অর্ধমৃত শরীরটাকে নিজের দিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন তিনি। সেই অর্ধমৃতটি তার দিকে তাকিয়ে হা হা করে হাসতে শুরু করলো। মনে হচ্ছিল শিবনাথের অতীত তাকে বারংবার কটাক্ষ করে কিছু একটা বলতে চাইছিল। প্রতিবার প্রতি জন্মের শেষে তোর এমন পরিণতি হবে। পিতার আগুন তোকে বশীভূত করবে ঠিকই, কিন্তু কোনোদিন তোর আত্মা শান্তি পাবে না। বারবার এই নারকীয় জ্বালা সহ্য করতে হবে তোকে। মৃত শরীরটি নিয়ে তাকে এই কথাগুলি বলেই কটাক্ষ করছিল সেই বিদেহী আত্মা। চিরবিদীর্ণ অতীতের ঝলক যে তার বর্তমানকেই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে চাইছিল, তাই নির্মম দহন জ্বালাই তাকে প্রমাণ দিয়ে যাচ্ছিল। মেঘের গর্জন ধীরে ধীরে কমে গেল, আর চিতার আগুনও নিজের মাত্রাকে নিয়ন্ত্রণে নিয়ে এলো। কিন্তু শিবনাথের মনের ওপর থেকে তার নিয়ন্ত্রণ হারিয়ে গিয়েছিল। ওই বিভৎসতা ও অতীতের ঘেরাটোপ থেকে মুক্তির সামান্য হদিশ খুঁজতে খুঁজতে চোখটা বন্ধ হয়ে এলো শিবনাথের। জ্ঞান হারিয়ে শ্মশানের মাটিতেই পড়ে রইলেন তিনি। আর এভাবে কতক্ষণ অতিবাহিত হয়ে গিয়েছিল তা তার স্মরণে ছিল না। যখন চোখ খুললেন দেখলেন একটা বদ্ধ ঘরের মধ্যে আটক হয়ে রয়েছেন তিনি। একদিকে একাধিক ত্রিশূলের শাড়ি সাজানো রয়েছে, আর ঠিক তার উপরে দেওয়ালের সামান্য চিত্রটির মধ্যে দিয়ে বেশ কিছুটা রশ্মি তার কপালের ঊর্ধ্বভাগকে স্পর্শ করছিল। কিছুটা সচেতন হতেই বেশ কিছু মন্ত্রের সম্মিলিত ধ্বনি কানে আসতেই শিবনাথ উঠে বসলেন। আর এরপরেই মাথার পেছনের দিকে তীব্র ব্যথা অনুভব করলেন। সেই সাথে লক্ষ্য করলেন তার চোখের দৃষ্টিও বেশ কিছুটা ঝাপসা হয়ে গেছে। সামনে থাকা জিনিসগুলোকেও স্পষ্ট দেখতে পাচ্ছিলেন না তিনি। সেই ঘোলাটে দৃষ্টি দিয়ে সামনে থাকা বস্তুটিকে আরো জোর দিয়ে দেখবার জন্য এগোতেই একটা কণ্ঠস্বর তার কানে এলো। গগনভেদী সেই কণ্ঠস্বরের দাপট কানের অস্থিগুলিকে স্পর্শ করতেই শিবনাথের নিষ্প্রাণ ঐতিহ্যগুলো যেন পুনরায় প্রাণ ফিরে পেল। শিবনাথ দেখলেন তার সামনে গেরুয়া বস্ত্র পরিহিত এক সজ্জন ব্যক্তি বসে রয়েছেন। সেই মানুষটির চোখের জ্যোতি তার অন্তরীণ জ্ঞানের স্বীকৃতি দিয়ে যাচ্ছিল। সেই লোকটি পুনরায় নিজের গম্ভীর কণ্ঠস্বরের জাদুতে বিতর্কিত প্রশ্নগুলোকে সঠিক দিশা দেখালেন। শিবনাথকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তৃতীয় জন্মে এসেই তুই এত হাঁপিয়ে গেলি? এখনো যে অনেক লড়াই বাকি আছে তোর। এত সহজে হার মেনে নিলে যে তুই তোর আসল সত্যের সাথে কোনোদিনও পরিচিত হতে পারবি না। শিবনাথের কাছে এই কথাগুলির অর্থ বোঝার মতন ক্ষমতা না থাকলেও তার জন্ম যে কোনো এক বিরাট উদ্দেশ্যের রূপায়ণের জন্যই ঘটেছে সেটি তিনি পরিষ্কারভাবে আন্দাজ করতে পারছিলেন। এই সবটাই ছিল তার অনুভূতির অংশীদার মাত্র। তবুও নিজের অবুঝ মনটিকে অন্যদিকে পরিচালিত করতে পারছিলেন না তিনি। কিন্তু সচরাচর বেগতিক অবস্থার থেকে নিজেকে বার করে নিয়ে শেষ পর্যন্ত নিজের মনকে অন্যদিকে চালিত করলেন শিবনাথ। আর তারপর সামনে বসে থাকা সেই দীপ্ত চেহারার মানুষটিকে হঠাৎ করেই জিজ্ঞাসা করলেন, আপনি কে? আমি এখানে এলাম কিভাবে? আর আমার মনেও পড়ছে না কোথায় ছিলাম আমি। সব কিছু বড্ড অগোছালো হয়ে যাচ্ছে। আপনি আমাকে যে কথাগুলো বলছেন তার পিছনে কি কোনো রহস্য লুকিয়ে রয়েছে? আপনি এসব কথাই বা জানলেন কিভাবে? আমি তো আপনাকে এসব বিষয়ে তেমন কিছুই উল্লেখ করিনি। আপনার কথাগুলি
নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। এমন সময় সেই সজ্জন ব্যক্তি শিবনাথকে উদ্দেশ্য করে বললেন, সেটাই খুব স্বাভাবিক নয় কি? ধরে নে আমার চোখ তোকে খুঁজে নিয়েছে। তুই যে উদ্দেশ্যে এখানে এসেছিলি সেই উদ্দেশ্যকে সফল করবার তাগিদেই আমি তোকে এখানে খুঁজে নিয়ে এসেছি। এই ব্যক্তির কথাগুলি শিবনাথের মনে দাগ কেটে গেল। তিনি আবার তার অতীতের গড়া নাড়তে শুরু করলেন। এই লোকটি যে তার অতীতের সাথে তাকে যুক্ত করতে চাইছিলেন তা তার অভিব্যক্তি প্রমাণ করে দিচ্ছিল। শিবনাথ আর স্থির হয়ে বসে থাকতে পারলেন না। তিনি পুনরায় সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, আমার তৃতীয় জন্ম বলতে বিগত জন্মে আমার সাথে কি ঘটেছিল? আমি সবটা জানতে চাই, সবটা। আমাকে দয়া করে আপনার ছত্রছায়ায় স্থান দিন। তুই কি নিজের অন্তরের শক্তির সাথে পরিচিত হতে চাইছিস? কেন এত কুৎসিত অতীত তোকে বারে বারে নিজের দিকে আকর্ষণ করে চলেছে এ কথা জানতে চাস না তুই? কেন তোর ইচ্ছে করছে না এই ভয়াবহতাকে চিরকালের জন্য দুমড়ে মুচড়ে একেবারে শেষ করে দিতে? বল, চুপ করে কেন রয়েছিস? কেন বল আমাকে, কেন এখানে এসেছিস তুই? তোর সাথে আমার যোগাযোগ হলো কিভাবে, আর কেনই বা তোকে সাক্ষাৎ দর্শন দিলাম আমি? এসব প্রশ্নের উত্তর জানবার জন্যেই তো তোর মন ব্যাকুল হয়ে উঠেছে। তুই কি পারবি নিজে এর জট খুলতে? না রে, আমার সাহায্য ব্যতীত তুই কিছুই করতে পারবি না, এটা জেনে রাখিস। একে একে এই জ্বর তোকে ক্রমশ নিজের চিন্তার মধ্যে ঘিরে ধরবে। সেখান থেকে কিছুতেই বেরোতে পারবি না তুই। আবার হারিয়ে যাবি ওই চিন্তার সাগরের মধ্যে। উদ্ধারের পথ খুঁজে পাবি না। হ্যাঁ হ্যাঁ, আমি পারবো গুরুদেব, আমি পারবো। শিবনাথের মুখে গুরুদেব শব্দটি শোনার পরেই সামান্য সময়ের জন্য চোখটা বন্ধ করলেন সেই ব্যক্তি, আর তারপর পুনরায় চোখ খুলে তাকালেন তার দিকে। তোর মুখে গুরুদেব শব্দটি শুনতে আমার বেশ ভালো লাগলো। আজ থেকে তুই হলি আমার শিষ্য। আমার খোঁজে আসে অনেকেই, তারাপীঠে মায়ের আশীর্বাদ নিতে অনেকেই আসেন, তবে সেই আশীর্বাদের অন্তিম রূপ দর্শন হেতু আমার খোঁজ করেন। কিন্তু সকলকে দেখা দিয়ে আর বিব্রত করি না আমি। মা তারার ভক্ত আমি। যে আমাকে মন থেকে চায়, যে আমাকে শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির মাধ্যম মনে করে না, আমি কেবল তাদেরকেই দেখা দিই। এ হলো আমার গুপ্ত বিদ্যা প্রশিক্ষণের জায়গা, আমার আহরণ স্থলও বলতে পারিস। এখানে থেকেই আমি আমার গুপ্ত সাধনায় সিদ্ধি লাভ করেছিলাম। মানুষের ভূত ভবিষ্যৎ জানার কাজ কিন্তু এতটাও সহজ নয়, তবে সঠিক প্রক্রিয়া ও বিধি পালনের মধ্যে দিয়ে তুই কেন এই পৃথিবীর যে কেউই সেই বিদ্যায় পারদর্শী হতে পারবে। তবে আমি সকলকে সেই অধিকার কিছুতেই দিই না, কারণ অনেকেই নিজের নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে আরও বিপদ বাড়িয়ে ফেলে। শিবনাথ নিজের সমস্যার কথাগুলি বলতে উদ্যত হলে সেই সজ্জন মহাত্মা তাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আজ থেকে আমি তোর গুরুদেব হিসাবেই পরিচিত হব, আর তোর নতুন করে আমাকে আর কিচ্ছু বলতে হবে না, কারণ তোর সাথে সাক্ষাতের পর মুহূর্তেই আমি তোর কপাল পড়ে অতীতের সব পাতাগুলিকে একে একে উল্টে পাল্টে দেখে নিয়েছিলাম। তোর এক ভয়ঙ্কর অতীত রয়েছে, আর সেই অতীত সর্বদাই তোর দিকে ধেয়ে আসতে চাইছে। বারে বারে তোর উপর প্রভাব বিস্তার করে তোকে ধরাশায়ী করতে চাইছে সে। যে ঝলকগুলো তোর চোখের সামনে এসে
পুনরায় হারিয়ে যাচ্ছে? ভাবিস না সেগুলিকে কোনো সাধারণ বিষয়কে লক্ষ্য করে এগিয়ে আসছে। কেউ প্রতিশোধের আগুনে জ্বলছে, আর সেই আগুনকে তোর দিকেও এগিয়ে দিতে চাইছে, যাতে তুই সেই আগুনে ঝলসে জ্বলে পুড়ে একেবারে শেষ হয়ে যাস, এখান থেকে অন্যত্র পালাতে না পারিস। তোর জীবনের প্রতিটি অন্ধকার মুহূর্তের সাক্ষী হয়ে থাকতে চাইছে সেই যবনিকা, আর এর থেকে নিস্তার পেতে হবে তোকে। কিন্তু তার জন্য প্রয়োজন কঠোর সাধনার। আগামীকাল অমাবস্যার তৃতীয় প্রহরে আমি তোকে নিয়ে যজ্ঞ করতে বসবো। তারিণী মন্ত্র পাঠের মধ্যে দিয়ে একে একে তোর সামনে ফুটিয়ে তুলব তোর সব অতীতকে। ওই যজ্ঞের সমাপ্তি তোকে নবজীবন দেবে। এই বিশেষ অমাবস্যায় এই যজ্ঞ করার এক আলাদা অর্থ রয়েছে। এই অমাবস্যায় শয়তানের অর্ঘ্য স্নান হয়। শয়তানি আত্মারা নিজেদের শক্তি বৃদ্ধির জন্যে এই আসরিক যজ্ঞ করে। আমরা ওই মুহূর্তকে কাজে লাগিয়ে নিজে যজ্ঞের বলে তাদের কাজে বাধা প্রদান করব। এ কাজে সফল হলে সেই শয়তানি আত্মা অচিরেই তোর সামনে এসে ধরা দেবে, আর এর জন্যে বিশেষ কৌশলের প্রয়োজন। সেই কৌশল তোকেও আয়ত্ত করতে হবে, না হলে তুই কোনোদিনই এই শক্তির নাগাল পাবি না। এত পর্যন্ত বলেই থেমে গেলেন সেই সজ্জন ব্যক্তি, আর শিবনাথ পুনরায় তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আমি তাহলে আমার অতীতকে চিনতে পারবো তো? যে নারী মূর্তিটি আমার সামনে বারবার আসতে থাকে, তার আসল রহস্য উদ্ঘাটিত হবে তো? হ্যাঁ, উদ্ঘাটিত হবে। নিজের উপরে বিশ্বাস রাখ শিবনাথ, কারণ এ কাজ এতটাও সহজ নয় যতটা তুই ভাবছিস। তবে ধীরে ধীরে এগুলোই তোর পক্ষে যথার্থ হবে। আমি আগামীকাল তোকে এই বিষয়ে সবটা বলবো, তবে মুখে বলবো না, কারণ তোর সামনে ফুটিয়ে তোলার মধ্য দিয়েই তোকে জানতে দেওয়া উচিত বলে মনে হয় আমার। তোর সামনে ফুটিয়ে তুলব সেই চমৎকারী আলোকরশ্মির বিন্যাসকে, যার মাধ্যমে অতীতের সমস্ত ঝলকগুলিকে তুই পুনরায় দেখতে পাবি। কিন্তু মনে রাখিস, এই ক্রিয়া চলাকালীন তুই এমন অনেক কিছু দেখবি যেগুলির সাথে বাস্তবের কোনো সম্পর্ক থাকবে না। ভুলেও সেই পরীক্ষা অতিক্রম করবার চেষ্টা করবি না, তাহলে কিন্তু বিপদ আরো বাড়বে, আর সেই বিপদের হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। আমি ধ্যানে বসে সেই আসরিক যজ্ঞের ক্ষমতার হ্রাস করবার চেষ্টা করলেও আত্মারা আমার এই ক্রিয়াকে বশীভূত করে দেওয়ার জন্যে উদ্যত হবে। এক বা একাধিক অসৎ আত্মার সম্মুখীন হতে হবে তোকে, এমনকি আমাকেও তারা এই ক্রিয়া সমাপ্তির অনুমতি দেবে না, যতক্ষণ না পর্যন্ত যজ্ঞের আগুনের রং নীলাভ বর্ণ ধারণ করবে। ততক্ষণ পর্যন্ত তুই ওই পরীক্ষার বাইরে কোনো মতেই পা দিতে পারবি না। এর বাইরে যাওয়ার অর্থ নিজের মৃত্যুকে আহ্বান করা। আজকে আর কথা বাড়াবো না, তুই আজকের রাতটা বরং এখানেই বিশ্রাম কর। কালকে সকাল থেকেই যজ্ঞের ক্রিয়ার জন্যে প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করতে হবে আমাকে। আমি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ক্রিয়াটি করতে চলেছি, আর এই ক্রিয়ার দ্বারা আমি আমার জ্ঞানের 1/4 তোকে অর্পণ করে দেব, যা আমার আরব্ধ জ্ঞানের প্রায় অর্ধেকেরও বেশি অংশের সাথে যুক্ত রয়েছে। এরপর আমার শক্তি ক্রমে ক্ষীণ হতে থাকবে, আর সেই শক্তির আভাস পেতে থাকবি তুই। তোর শরীরের ভাবমূর্তির মধ্যে পরিবর্তন সাধিত হবে।
শিবনাথ সেই সজ্জন ব্যক্তির কাছ থেকে সমস্ত কথাগুলি শুনে বিস্মিত হয়ে পড়ল। তিনি যে কোনো সাধারণ মানুষ ছিলেন না, সেটি তার অর্জিত ক্ষমতায় প্রমাণ করে দিচ্ছিল। সেদিন রাতটা বেশ নিশ্চিন্তেই অতিবাহিত হয়ে গিয়েছিল। গুরুদেবের ছত্রছায়া থাকলে যে বাইরের কোনো অশুভ শক্তি তার উপরে প্রভাব বিস্তার করতে পারবে না, এই বিষয়টি সদর্থক অর্থে শিবনাথের কাছে প্রকৃষ্ট হয়ে উঠেছিল। কাক ভরে রাতের ঘুম ভাঙতেই তিনি সামনের দিকে তাকালেন আর লক্ষ্য করলেন গুরুদেব বসে রয়েছেন এবং তার সামনে সাজানো রয়েছে বেশ কিছু তরতাজা ফল। এই ফলগুলি তিনি কোথায় পেলেন, এমন প্রশ্ন মাথায় আসা মাত্রই শিবনাথ তার গুরুদেবের কাছে প্রত্যুত্তরে জানলেন, ফলে বিষক্রিয়া করিনি। তোর প্রাণ হরণ করতে হলে অনেক পূর্বেই সে কাজ করে ফেলতে পারতাম। আজ তোর দীক্ষা হবে, তাই আজকে তোকে সাত্বিক আহার করতে হবে। গতকাল রাত থেকে এমনিও তো খাবারের একটা দানাও তোর পেটে পড়েনি, তারপর আজকে আবার এত বড় যজ্ঞের কাজে অংশ নিতে যাচ্ছিস। এখন থেকে তোকে নিরামিষ আহারই গ্রহণ করতে হবে। আজকের পরে হয়তো তোর জীবনের গতিও সম্পূর্ণরূপে বদলে যাবে। মানুষের মন এবং পরিস্থিতি সর্বদা পরিবর্তনযোগ্য, এ কথা মনে রাখিস। তবে আমরা কজনেই বসে এই পরিবর্তনের সাথে সামঞ্জস্যতা বিধান করতে পারি। তবে তোর মধ্যে আমি সেই ক্ষমতাকে দেখতে পেয়েছি। আজকে তোকে আমি প্রথমেই তান্ত্রিক ক্রিয়ার পারদর্শী করে তুলব। এর নাম তারিণী তন্ত্র ক্রিয়া। এই প্রক্রিয়া এতটাই ভয়ঙ্কর যা বহু সর্বজ্ঞানী তান্ত্রিকের গোটা জীবনের তপস্যার দ্বারা আহরণ করা ফল কেউ বিফলে পতিত করতে পারে। একজন সৎ এবং নিষ্ঠাপরায়ণ মানুষই এই প্রক্রিয়ার সারকে নির্বাচন করতে সক্ষম। নে, আর কথা বাড়িয়ে লাভ নেই, তাড়াতাড়ি ফলাহার করে ফেল। এরপর স্নান সেরে আমাদের দুজনকেই শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে, আর তারপরেই শুরু হবে নতুন বিধি ও উপাচারের পর্ব। মনে রাখিস, একটি একটি করে প্রতিটি উপাচার বিধিপূর্বক পালিত হলে তবেই আমরা এই তান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধি লাভ করতে পারব। গুরুদেব এতটুকু বলে পুনরায় নিজ কাজে মনোনিবেশ করলেন, আর শিবনাথ ধীর গতিতে হলেও একে একে বিধিপূর্বক সমস্ত উপাচারগুলিকেই নিষ্ঠা সহকারে সমাপ্ত করল। তার উভয়েই স্নান সেরে শুভ্র বস্ত্র পরিধান করল, আর দিনের আলো ফুরিয়ে ক্রমে সন্ধে নেমে আসতেই তারা সন্ধ্যের চাদরে নিজেদেরকেও ঢেকে ফেলে তান্ত্রিক ক্রিয়ার কাজে অগ্রসর হওয়ার জন্য মনস্থির করে ফেলল। সন্ধে পেরিয়ে রাত ঘন হওয়ার সাথে সাথে শিবনাথ নিজেকে আরও সজাগ করে ফেললেন। এরপর গুরুদেবকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, আমরা এখন কোন জায়গায় অবস্থান করছি গুরুদেব? আমাকে আপনি কোথায় নিয়ে এসেছেন? গুরুদেব তাকে উদ্দেশ্য করে জবাব দিলেন, এটি একটি গোপন আস্তানা শিবনাথ। এর বাইরেটা জঙ্গলে বেষ্টিত হয়ে রয়েছে। এখান থেকে তারাপীঠের প্রধান মন্দিরের দূরত্ব প্রায় 5.5 কিলোমিটারের মতন। আমি তোকে নিজের সাথেই এখানে নিয়ে এসেছিলাম, তুই জ্ঞান হারিয়ে ফেলেছিলিস। কিন্তু এতটা পথ আপনি আমাকে এভাবে নিয়ে এলেন কি করে? একজন ত্রিকালজ্ঞ সাধকের কাছে পথের মায়া তেমনভাবে গুরুত্ব পায় না, পায় অন্তরের শক্তি। আমি কিভাবে ওই মুহূর্তে শ্মশানে পৌঁছে গিয়েছিলাম সে কি তুই জানিস? তাহলে তাহলে অযথা এখন প্রশ্ন করে নিজের মনকে বিব্রত করিস না। সেই রহস্য বরং রহস্যই থাক। এখন চল, দেখি, আমাদের প্রস্তুতি নিতে হবে। নতুন করে যজ্ঞের জায়গাটিকে সাজালেন সেই সজ্জন ব্যক্তি। 5টি ক্ষেত্রে ওই আসনটিকে ভাগ করে প্রত্যেকটির ঊর্ধ্বমুখে একটি করে জবা ফুল রাখলেন। এরপর একটি বীজির মৃতদেহ নিয়ে এসে তার শরীর থেকে ঝরে পড়া রক্তের দ্বারা গোটা ক্ষেত্রটিকে বেষ্টন করলেন।
আর তারপর সেই প্রাণীটিকে যজ্ঞের স্থানের একটি পাশে রাখলেন। তারপর কিছুটা সর্ষের গুঁড়ো নিয়ে জায়গাটির চারপাশে ছড়িয়ে দিলেন। এরপর লাল আবির দিয়ে নিজের বসার স্থানটিকে চিত্রাবরণ অভিষেক করলেন। আবিরের গুঁড়ো গোটা জায়গাটির ওপর বেষ্টিত হয়ে পড়ায় যজ্ঞের বেদিটি টকটকে লাল বর্ণ ধারণ করল। এরপর তিনি মা কালীর পায়ে ছোঁয়া সিঁদুরের কৌটো নিয়ে এসে তার মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে সেটা গুলে নিলেন এবং তারপর সেই গোলা সিঁদুরটি দিয়ে প্রতিটি ত্রিশূলের মাথার অংশে ওম চিহ্ন অঙ্কন করতে লাগলেন। ত্রিশূলগুলিতে অঙ্কনের কাজ সমাপ্ত হয়ে যাওয়ার পর তিনি শিবনাথের কপালে দুটো ভ্রুর ঠিক মাঝখানের অংশে একটি ছোট টিপ দিলেন আর শিবনাথকে বললেন ঠিক একইভাবে তার কপালেও একটি টিপ দিয়ে দিতে। শিবনাথ গুরুজনের আজ্ঞা অনুযায়ী সমস্ত উপাচারের বিধি পালন করলেন আর তারপর এক বা একাধিক বেলপাতার দ্বারা নির্মিত একটি লম্বা মালার দুটি ভাগ সামান্য কেটে নিয়ে তার সাহায্যে পুনরায় একটি বেষ্টনী নির্মাণ করলেন। এরপর শিবনাথকে উদ্দেশ্য করে বললেন, আমি এখন যজ্ঞে বসব। প্রথম ও দ্বিতীয় প্রহরে আমি যা যা মন্ত্র উচ্চারণ করব তুইও ঠিক একইভাবে উচ্চারণ করতে থাকবি। এটি হলো তারিণী প্রতীতি বেষ্টনী। এর মাধ্যমে আমরা কোনো উন্মুক্ত পরিসরের উপরে নিজের প্রভাব বিস্তার করতে পারি। তাই এই বেলপাতার সাহায্যে আমি সেই বেষ্টনী নির্মাণ করেছি। এর দ্বারা কোনো অশুভ আত্মা এই পরিসর অতিক্রম করে আমাদের কাছে পৌঁছতে পারবে না। মন্ত্রের উচ্চারণ শুরু করবার পূর্বে আমাদেরকে আচমনের ক্রিয়া সম্পন্ন করতে হবে, আর এই ক্রিয়ার সাহায্যে দেহ ও জিহ্বা শুদ্ধিকরণ করা হয়ে থাকে। এই মন্ত্রপুত জলটিকে 3 বার নমশুদ্ধি বলে জিহ্বার উপরিভাগের সাথে ঠেকিয়ে নে, তাহলে তোর শরীর শুদ্ধ হয়ে যাবে। এরপর তারিণী তন্ত্রের প্রথম আগম পূজার বিধি অনুযায়ী আমি মন্ত্রপাঠের কাজ শুরু করব। তোকেও একে একে সমস্ত মন্ত্রগুলির উচ্চারণ করে যেতে হবে। সঠিক মন্ত্রের উচ্চারণের সাথে সাথে আমাদের অন্তর্লীন অঙ্গগুলি স্বকীয় হবে। এই অঙ্গগুলির সাহায্যে তুইও তখন তোর মূলাধার চক্রকে কার্যকর করতে পারবি শিবনাথ, যার সাহায্যে তৃতীয় নেত্রের উপরে তোর ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। আর ওই তৃতীয় নেত্রই তোর জ্ঞান চক্ষু উন্মোচনের সাহায্য করবে। আর ঠিক তখন তুইও আমার মতন অতীতকে স্বকীয় হতে দেখতে পাবি। এত পর্যন্ত বলে থামলেন সেই সজ্জন ব্যক্তি। এতক্ষণ পর্যন্ত শিবনাথ তার কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনছিল। এরপরে সে গুরুদেবকে উদ্দেশ্য করে বলল, বেশ গুরুদেব, আমি আপনার সমস্ত কথা বেশ মনোযোগ সহকারে শুনলাম। এবারে আপনি তন্ত্রের ক্রিয়া শুরু করুন। প্রথমেই শুরু হলো মন্ত্রপাঠ। দীর্ঘ মন্ত্রপাঠের ধ্বনির মাধ্যমে জাগরিত হতে লাগলো এক বা একাধিক রহস্যভেদী যন্ত্র। শিবনাথ চোখের সামনে একাধিক যন্ত্রকে দেখতে পেলেন এবং তারপরেই শুরু হলো মন্ত্রের উচ্চারণ। শিবনাথ এই দীর্ঘ মন্ত্রগুলিকে ঠিক এইভাবেই উচ্চারণ করে যেতে লাগলেন আর ধীরে ধীরে আরো কঠিন মন্ত্রের জপ শুরু হলো। ধীরে ধীরে আরো কঠিন মন্ত্রের জপ শুরু হতেই দ্বিতীয় প্রহরের শেষ পর্যায়ে এসে থামলেন সেই সজ্জন ব্যক্তি। তিনি শিবনাথের দিকে দৃষ্টি নিবদ্ধ করে তাকে ওই স্থানেই থামতে বললেন। এরপরে তাকে উদ্দেশ্য করে পুনরায় বলে চললেন কিছু কথা। এখন শুরু হবে তৃতীয় প্রহরের কাজ। আর এই প্রহরের ক্ষতিকারক শক্তির এক স্থান থেকে অন্যত্র ধাবিত হতে থাকবে। এতক্ষণ পর্যন্ত আমরা যে ক্রিয়া করলাম তা ছিল পরাহু বেষ্টনী নির্মাণের কাজ। সাঁকাশি তন্ত্রের আদি সার সংক্ষেপ অনুযায়ী এই বেষ্টনী নির্মাণ অত্যন্ত আবশ্যক। এইভাবেই নিজের চারিপাশে বেষ্টনী নির্মাণ করতে হয়। আমরা যে কোনো ক্রিয়া করবার পূর্বে তৎপুরুষ শূন্যি সমতে এই সংহার ক্রিয়ার শেষ আদিরূপের সার হিসেবে এই বেষ্টনী নির্মাণ করতে পারি। তবে মনে রেখো, অমাবস্যার আদি লগ্নে
পূর্ণ বাচস্পতি নক্ষত্রের দক্ষিণমুখী স্থানে বিচরণের পরেই এই ক্রিয়া নিজের ক্ষমতা প্রকাশ করতে সক্ষম হয়। তার পূর্বেই যদি কেউ এই ক্রিয়াটিকে অসম্পূর্ণ রেখেই মারা যান বা প্রক্রিয়া সফল হয়, তাহলে সেই উক্ত ব্যক্তির প্রেত যোগীর একেবারে অন্তিম গর্ভে পতিত হবেন এবং আগামী জন্মে নরক ও স্বর্গের মধ্যবর্তী দরজার সামনে একজন ভিনদেশী আত্মার মতন আগামী 5 জন্ম ঘুরে বেড়াতে বাধ্য থাকবেন। কোনো মানব শরীর তিনি আগামী 5টি জন্মে আর লাভ করতে পারবেন না। তান্ত্রিকেরা এই বিধি মেনেই যে কোনো শুদ্ধ আত্মাকে পরিশোধিত না করে মন্ত্র বলে এই নির্ধারণ চক্রের মাঝামাঝি অবস্থান করতে বাধ্য করান, যার দ্বারা সেই আত্মাকে নিজের ক্ষমতা বলে পরিচালিত করা যায় ও সাধারণ মানুষের উপর সেই আত্মার সাহায্যে ক্ষমতা স্থানান্তরিত করা যায়। তোর সাথেও ঠিক তেমনটাই ঘটেছে। এক কাপালিক তোর উপরে জাল বিস্তার করেছে, কিন্তু কার আত্মাকে তিনি একা যে নিক্ষেপ করেছেন এটা বলা খুব মুশকিল। তবে সেই কাপালিকের যোগসূত্র তোর পূর্বজন্মের সাথে রয়েছে। তিনি জন্মের শোধ তোলবার জন্যেই তোর আগামী 7 জন্মের উপর নিজের ক্ষমতা বিস্তার করে ফেলেছেন। তিনি মৃত হয়েও জীবিত, তিনিও ত্রিকালদর্শী হওয়ায় নিজের শরীর না থেকেও এই ক্রিয়াগুলিকে সক্রিয় রাখতে পেরেছেন। তবে সেই আত্মাকে তিনি নিজের ইচ্ছার দ্বারা পরিচালিত করে থাকেন বলেই তার ভয়ানক উপস্থিতি প্রতি মুহূর্তে তোর চোখের সামনে নতুন প্রতিকূলতার সৃষ্টি করে চলেছে শিবনাথ। আমাদের এই তান্ত্রিক প্রক্রিয়ার শেষ কাজ হবে সেই আত্মাকে বন্দি করা, আর এই কাজেই আমি তোকে সহায়তা করছি। তবে এর চেয়ে অধিক ইতিহাসের খোঁজ তোকে তোর অতীত নিজেই দিয়ে যাবে। যজ্ঞের কাজ চলাকালীন অন্য কোনো দিকে মনোনিবেশ করতে পারবি না শিবনাথ। জেনে রাখিস, এই যজ্ঞ চলাকালীন তার মধ্যে গড়তে থাকা প্রতিটি মুহূর্তই যথেষ্ট গুরুত্বপূর্ণ, আর এই মুহূর্তগুলির মধ্যেই নিহিত রয়েছে এমন কিছু সত্য যার একের পর এক ধাপ ও বিন্যাস তোর আসল সত্যের সাথে তোকে পরিচয় করাবে। আমরা যত এই ক্রিয়ার অন্তিম পর্যায়ের দিকে এগোতে থাকব, ততই আমার ক্ষমতা ক্রমে হ্রাস পেতে থাকবে। আমি আমার সম্পূর্ণ ক্ষমতার প্রয়োগের মাধ্যমে তোকে রক্ষা করবার চেষ্টা করছি, কিন্তু এর পরের সারণীগুলি তোকেই পেরোতে হবে। প্রতিটি সারণীর শেষে একটি করে গাঁট খুলে খুলে তোকে এগোতে হবে। ওই গাঁটগুলো তোর সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বার করতে তোকে সহায়তা করবে। তুই তোর মনের শক্তি প্রয়োগ করে ওই গাঁটগুলিকে খুলে সামনের দিকে এগোতে থাকবি। এরপর আমরা মহাজাগতিক মন্ত্রের পাঠ শুরু করব, আর এই মন্ত্রের উচ্চারণ তোর মুখ দিয়ে রক্ত নিঃসৃত করিয়ে দিতে পারে। তাই আগে থেকেই সাবধানতা অবলম্বন করতে হবে তোকে। মুখ থেকে যদি রক্ত বেরিয়েও আসে, তারপরেও কিন্তু চোখ খুলতে পারবি না তুই শিবনাথ। মনে রাখিস, এক মনে এই মন্ত্রের শক্তিকে তোকে অনুভব করে যেতে হবে। আর ওই গাঁটগুলো হলো তোর অতীতের এক একটি ঘটনা, একটির সাথে আরেকটির সম্মুখ মিল রয়েছে, যার সাহায্যে তোর এগিয়ে যাওয়ার কাজ আরো সহজতর হয়ে উঠবে। ঠিক আছে, আমার যা বলবার ছিল আমি সবটাই বলে দিয়েছি। এখন তবে তৃতীয় অর্থাৎ প্রধান ধাপের দিকে অগ্রসর হতে যাচ্ছি আমি। ভয়ানক ঘটনাগুলি তোর চোখের সামনে একে একে বিন্যস্ত হতে থাকবে, আর তোকেই ওইগুলির ভেতরে লুকিয়ে থাকা সত্যের খোঁজ চালিয়ে যেতে হবে। সত্য যে কি প্রকারের বেশ ধারণ করে তোর সামনে এসে দাঁড়াতে পারে, সেই বিষয়ে তোর কোনো ধারণাই নেই। সেই প্রক্রিয়ার পূর্বে তোর আর আমার মধ্যে এক আত্মিক যোগ সাধিত হয়েছিল। সেটার উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তী ক্রিয়াগুলি ঘটতে থাকবে। মনে রাখিস, আমাদের নিজেদের শরীরকে নিষ্ফল রেখে শুধুমাত্র আত্মাকে সক্রিয় রাখতে হবে। এরপরে
ওই আত্মার সাহায্যেই আমাদেরকে অতীতের পথে পাড়ি দিতে হবে। দ্বিতীয় প্রহরের সময়টা অতিবাহিত হতেই তৃতীয় প্রহরের কাল নির্ধারণের সময় এসে পড়ল, আর শুরু হলো সেই মন্ত্রপাঠ। মন্ত্রের উচ্চারণ নিজের গতিতে এগিয়ে যেতে লাগলো। রাতের পরালিকা আরো গভীর হল। শিরাবে হিমেল রক্তের স্রোত বয়ে যাচ্ছিল শিবনাথের। বারে বারে মনে হচ্ছিল মন্ত্রোচ্চারণের ক্ষেত্রে এক অস্বস্তি তৈরি হচ্ছে। গুরুদেবের কথাটি স্মরণে থাকা সত্ত্বেও নিজের শারীরিক অবস্থার অবনতির বিষয়টির থেকে দূরে সরে থাকতে পারল না শিবনাথ। এরপর বাধ্য হয়ে চোখ খুলে ফেলল। গুরুদেবের মন্ত্রের উচ্চারণের শব্দ তখনও কানে ভেসে আসছিল, কিন্তু সামনের পরিষদটা একেবারেই ধোঁয়ার দ্বারা আবিষ্ট হয়ে গিয়েছিল। শিবনাথ সেই অস্বস্তির প্রহর কাটিয়ে সেদিকে আরো ঘন দৃষ্টি নিবদ্ধ রাখল। প্রহর গোনার আগেই সে দেখতে পেল এমন কিছু যা তাকে চমকে উঠতে বাধ্য করল। এ কি, মা দাঁড়িয়ে রয়েছে কেন? মায়ের পিঠের কাছে ও কার হাত? না, মাকে যে বাঁচাতেই হবে। তোমার কিছু হবে না মা, আমি তোমাকে রক্ষা করব। সেই ধোঁয়াশার আবরণ অতিক্রম করে কণ্ঠস্বরটি বলে উঠল, আমায় বাঁচা বাবা, আমি তোর অতীতে সেই ভয়ঙ্কর অমানিসার হাতে এমন অকাল মৃত্যুবরণ করতে চাই না। আমায় রক্ষা কর, বাঁচা, আমাকে দয়া করে বাঁচা বাবা। এমনটা যে হতে পারে সেই বিষয়ে কোনো ধারণাই ছিল না শিবনাথের। গুরুদেবের বলা কথাগুলি তার মনের মধ্যে থাকলেও সেই মুহূর্তে সবকিছুই যেন আবেদাচ্ছন্ন করে দিচ্ছিল তাকে। নিজের মনের ওপর থেকে ভারসাম্য হারিয়ে ফেলছিল শিবনাথ। তারপরেই তিনি নিজের স্থান ত্যাগ করে সেই বেলপাতার পরিধি থেকে বেরিয়ে মাকে বাঁচানোর আশায় এগিয়ে গেলেন। বেলপাতার সেই বেষ্টনী অতিক্রম করবার পরেই শিবনাথের চোখের সামনে থেকে আবেগের পর্দা সরে গেল। মায়ের পরিবর্তে তিনি দেখতে পেলেন এক পিশাচিনীকে, যে নিজের করাল বদন নিয়ে এগিয়ে আসতে থাকলো তার দিকে। এক বিভৎসতা স্পষ্ট হয়ে উঠছিল গোটা পরিবেশের মধ্যে। পেছনের দিকে ফিরে তাকানোর সুযোগটাও পেলেন না শিবনাথ। একবার শুধু নিজের স্থবির হয়ে যাওয়া চেহারাটিকে দেখলেন। মনে হলো তার শরীরটি তখনও চোখ বন্ধ করে ওইভাবে নিমজ্জিত হয়ে রয়েছে সেই নিরাপদ বেষ্টনীর মধ্যে, কিন্তু তার আত্মাটি বেরিয়ে এসেছিল সেই বেষ্টনী ভেদ করে। স্বপ্নে দেখা পিশাচের হাতের বেষ্টনী তাকে ঝাপটে ধরেছিল। ভয়ে আতঙ্কে চিৎকার করতে থাকলো শিবনাথ, কিন্তু গুরুদেবের কানে পৌঁছল না তার সেই আর্তনাদ। মনে হচ্ছিল সেই স্বপ্নে দেখা অতীত এবার একে একে অধ্যায়গুলির পরিবর্তন হয়ে যাচ্ছে। পরিচিত অধ্যায়গুলি নিজের আঙ্গিকে নতুন রূপ ধারণ করেছে। সেই পিশাচিনী তাকে নিজের দিকে আকর্ষণ করতে লাগলো। অট্টহাসির শব্দটি ঘিরে ধরল শিবনাথকে। তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো অতীতের প্রচ্ছদগুলি। চোখের সামনেই ভেসে উঠল একটি গ্রাম। সেই গ্রামের মধ্যস্থলে দেখতে পাওয়া গেল একটি কুঠির। সেই কুঠিরের ঠিক পাশেই একটা ফাঁকা স্থান নজরে পড়ল শিবনাথের, যেখানে নজরে এলেন সেই কাপালি। তিনি সজোরে মন্ত্রোচ্চারণ করতে করতে সামনের যজ্ঞকুণ্ডে আহুতি দিচ্ছিলেন, আর তার পাশেই নজরে পড়ল এক পরমা সুন্দরী রমণীকে। কাপালিক সেই রমণীর নাম নিয়ে বললেন, নটরাক্ষী, এই ছাইয়ের রিবি থেকে এক মুঠো ছাই নিয়ে যজ্ঞের আগুনে ছুঁড়ে দাও। মেয়েটিও কাপালিকের কথা মতন এক মুঠো ছাই যজ্ঞের আগুনে নিক্ষেপ করার সাথে সাথেই আগুনের শিখা দাউ দাউ করে জ্বলে উঠে প্রায় আকাশকে স্পর্শ করল। এরপরে সেই কাপালিক একজোড়া হাঁসকে বলি দিয়ে তাদের তাজা রক্তে স্নান করলেন। সাহায্যে সেই রক্ত মুছে দিল। আবার সাধনার কাজে মন দিলেন দুজনে। এরপরে একটা সময় এলো যে সাধনার মাঝেই সেই কাপালিক হাত বাড়ালে ওই মেয়েটির দিকে। তাকে ভোগ করবার বাসনায় তিনি ছটফট করতে লাগলেন। কাপালিক চিৎকার করে বলতে লাগলেন, নটরাক্ষী, তুই হলি আমার সাধন সঙ্গিনী। এই সাধনার মাঝেই তোর আমার মিলন ঘটবে। সেই মিলনের দ্বারাই আমি হয়ে উঠব সর্বশক্তিমান কাপালিক। আমার বিষাদ সাধনার এবার পূর্ণতা পাবে।
তুই ভুলে যাস না, আমি তোর প্রাণ বাঁচিয়েছিলাম বলেই আজ তুই আমার সামনে জীবিত অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারছিস। এই গ্রামে তখন মহামারী লেগেছিল, সকলে মারা যাচ্ছিল, আর ঠিক সেই করুণ অবস্থাতেই তুই আমার কাছে আশ্রয় ভিক্ষা করতে এসেছিলি। মনে পড়ছে সেই দিনটার কথা? সেদিন আমি তোকে আশ্রয় না দিলে আজ তুই ওই ছাইয়ের ঢিপির মধ্যেই ভুল লুণ্ঠিত হতিস। নটরাক্ষী হাত জোর করে কাপালিকের নিকট নিজের মর্যাদা ভিক্ষা করতে লাগলো আর বলতে লাগলো, আমি আপনাকে আশ্রয়কারী হিসেবেই এতদিন জেনে এসেছি, কোনোদিন আপনাকে স্পর্শ করার অধিকার দিতে পারিনি। আজকে আপনি আমার সাথে যা করতে চাইছেন তা সম্পূর্ণ অন্যায্য। এই ঘৃণ্য কাজ আপনাকে মানায় না। এই কাজ আপনাকে আপনার সাধনায় সমৃদ্ধি এনে দিতে পারে ঠিকই, কিন্তু আপনি কোনোদিনও আমার অভিশাপের কবল থেকে নিস্তার পেতে পারবেন না। নটরাক্ষীর মুখে এই কথা শুনে কাপালিক রুদ্র মূর্তি ধারণ করে বললেন, তুই একজন সিদ্ধ কাপালিককে অভিশাপের ভয় দেখাচ্ছিস? আমিও দেখতে চাই তোকে কে বাঁচাতে পারে। কাপালিক নটরাক্ষীকে নিজের দিকে টেনে আনার চেষ্টা করতে লাগলেন। মাটিতে হুমড়ি খেয়ে পড়ে গেল নটরাক্ষী। কাপালিক তার পা ধরে তাকে নিজের দিকে টানতে লাগলেন। নটরাক্ষী কোনো রকমে সেই অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে শুরু করল। এরপর গভীর জঙ্গল পেরিয়ে তিনি এসে পৌঁছলেন প্রকাণ্ড এক গেটের সামনে। সেটি যে কোনো এক দৌর্দণ্ড প্রতাপ জমিদারের আবাসস্থল ছিল, সেটি তার বাহ্যিক আভিজাত্যেই প্রমাণ করে দিচ্ছিল। নটরাক্ষী জমিদারের ভিটেতে প্রবেশ করলেন আর তারপর এই দরজার দিকে এগিয়ে যেতে লাগলেন। কাপালিক সেই স্থান পর্যন্ত এগিয়ে এসেও ভেতরে প্রবেশ করতে পারলেন না। এমতাবস্থায় এক দীর্ঘাঙ্গী লোক জমিদার বাড়ির বাইরে বেরিয়ে এলেন। সাথে সাথেই চমকে উঠলেন শিবনাথ। তিনি ছিলেন ওই ভিটের জমিদার দর্পনারায়ণ। নটরাক্ষী সেই জমিদারের পদযুগল স্পর্শ করে নিজের প্রাণ ভিক্ষা করতে লাগলেন। জমিদার দর্পনারায়ণ সেই মেয়েটিকে তার কাঁধে স্পর্শ করে উঠে দাঁড়াতে বললেন। মেয়েটি নিজের লজ্জার বেষ্টনী পরিত্যাগ করল এবং সেই জমিদারের বুকে মাথা লুকালো। সেটি দেখা মাত্রই কাপালিক রাগে হুঙ্কার করে উঠলেন, তোর এত বড় আসপদ্দা জমিদার, তুই তাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছিস? তোর এই মনস্কামনা কোনো দিনও পূর্ণ হবে না। আজ রাতের মধ্যেই নটরাক্ষী শেষ হবে। এরপর সেই জমিদার ওই মহিলাকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরে কাপালিককে উদ্দেশ্য করে বললেন, আপনার এই কাজ আমি কোনোদিনও সফল হতে দেব না। তুই নিজেও সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবি, আর তোর এই সাধনাও কোনো দিনও পূর্ণ হবে না। এতদিন ধরে তুই নিরীহ গ্রামবাসীদের ওপর অত্যাচার চালিয়েছিস, আর এখন মেয়েদের সম্মানের সাথে খেলা করবার চেষ্টা করে যাচ্ছিস। মেয়েদের সম্মান নিয়ে ছেলে খেলা করবার অপরাধে যে পাপ তুই সঞ্চয় করেছিস তার প্রায়শ্চিত্ত তোকেই করতে হবে। তুই একজন ভণ্ড কাপালিক। আমি রক্ষা করব আমার নটরাক্ষীকে। জমিদার মশাইয়ের মুখটা স্পষ্ট হয়ে উঠল শিবনাথের চোখের সামনে। সেটি দেখা মাত্রই চমকে উঠলেন তিনি আর বললেন, এটা কি করে সম্ভব? এই যে আমি নিজে, এটাই কি তবে আমার পূর্বজন্ম? গত জন্মে আমি ছিলাম জমিদার দর্পনারায়ণ, যে ওই পাষণ্ড কাপালিকের কবল থেকে তার ভালোবাসাকে রক্ষা করতে চেয়েছিল। আর সেই জন্যই আমার চোখের সামনে জমিদার বাড়ির ওই ছবিগুলো একের পর এক ফুটে উঠত। অর্থাৎ এই সব কিছু সত্যি। শিবনাথের আবার নজর পড়ল অতীতের দিকে। তিনি হঠাৎ করে দেখতে পেলেন নটরাক্ষী ও তার মিলনের একটি মুহূর্ত। গোটা বিষয়টা তার চোখের সামনে থাকলেও সব কিছু উলট পালট হয়ে যাচ্ছিল। তিনি হঠাৎ দেখতে পেলেন জমিদার দর্পনারায়ণ নটরাক্ষীকে স্পর্শ করবার সময় হঠাৎ করেই তার প্রেমিকার মুখ থেকে রক্ত বেরোতে শুরু করলো। নটরাক্ষী যন্ত্রণায় ছটফট করতে লাগলো আর তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। জমিদার দর্পনারায়ণ শত চেষ্টার পরেও তাকে রক্ষা করতে পারলেন না। নটরাক্ষী শেষবারের মতন দর্পনারায়ণের চোখে চোখ রেখে বলল,
আমি সারা জীবন আপনার সাথে থাকবার ইচ্ছে প্রকাশ করেছিলাম, কিন্তু সেই ইচ্ছে পূর্ণ হতে দিলেন না ওই কাপালিক। আমার হাতে আর অধিক সময় নেই। আপনি আমাকে কথা দিন, আপনি ওই কাপালিককে নিজের হাতে শেষ করবেন। আমার মৃত্যুর বদলা আপনি নেবেন। জমিদার দর্পনারায়ণ নটরাক্ষীর সিঁথি স্পর্শ করে জবাব দেওয়ার সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন নটরাক্ষী। রাগে জর্জরিত হয়ে উঠলেন দর্পনারায়ণ। তিনি কাপালিককে চিরতরে শেষ করবার অভিপ্রায়ে অগ্রসর হলেন। নটরাক্ষীর মৃত শরীরটা ওইভাবেই বিছানার উপর পড়ে রইল, আর ঠিক সেই সময়টারই অপেক্ষা করছিলেন সেই দজ্জাল কাপালিক। তিনি ছাইয়ের গাদার মধ্যে থেকে নিজের হাত কেটে বেশ কয়েক ফোঁটা রক্ত নিক্ষেপ করলেন, আর তারপর মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। এরকম কুপ্রভাবটি ছিল চোখে পড়ার মতো। ছাইয়ের গাদার মধ্যে থেকে একটি পিশাচ মূর্তি সৃষ্ট হলো। কাপালিক নটরাক্ষীর মৃত শরীরটার মধ্যে সেই পিশাচিনীর আত্মাকে স্থানান্তরিত করলেন। সেই আত্মা কাপালিকের ইশারায় প্রবেশ করল মৃত নটরাক্ষীর শরীরে। জমিদার এসবের কোনো কিছুই টের পেলেন না। তিনি যখন কাপালিকের ডেরায় এসে পৌঁছলেন তখন সবকিছু শেষ হয়ে গিয়েছিল। কাপালিক তার দিকে কটাক্ষ করে বললেন, আমি এখানে থেকেও তোর জীবননাশী ক্রিয়া অপ্রতিরোধ্য রাখতে পারবো। তুই কি ভেবেছিলিস আমার সঙ্গিনীকে শয্যা সঙ্গী বানাবি? সে যেই হোক না কেন, তুই তাকে যতই ভালোবাসার আশ্বাস দিয়ে থাকিস না কেন, তাকে আমিই খুঁজে পেয়েছিলাম। আর এখন তার মৃত শরীরটির উপরে আমি আমার সমস্ত ক্ষমতার প্রয়োগ করেছি। নতুন পিশাচিনীর জন্ম দিয়েছি। এখন থেকে নটরাক্ষী পিশাচিনী হিসেবেই সমাদৃত হবে। এর আতঙ্ক ছড়িয়ে পড়বে দিকে দিকে। তুই কিচ্ছু করতে পারবি না, আর আমি তাকে দিয়েই সাধারণ মানুষের ক্ষতি করাতে থাকব। সে আমার ইশারায় সাধারণ নিরীহ মানুষগুলি শিকার করতে থাকবে, তাদের রক্তে স্নান করতে থাকবে সে। শুধু এই জন্মে নয়, আগামী 7 জন্মে তুই তোর প্রেয়সীর হাতেই মারা যাবি। আমি মৃত্যুর পরেও জীবিত থাকব, কারণ আমি ত্রিকালজ্ঞ। আর আমি আমার ক্ষমতা বলে এই সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারবো। এবারে তুই কত দূর পালাবি? পালা। তোর প্রেমিকার কাছে যাওয়ার জন্য এতদিন ছটফট করেছিস, এবার নিজের প্রেমিকার কাছ থেকে 100 মাইল দূরে পালানোর ভয় ও আতঙ্ক তোকে আর বেঁচে থাকতে দেবে না। জবাবে দর্পনারায়ণ বললেন, আমি যে আমার প্রেমিকার শরীরটা জমিদার বাড়িতেই রেখে এসেছিলাম, সে তো এখন ওই বাড়িতে রয়েছে। আমি কিছুতেই আপনার কথা বিশ্বাস করতে পারছি না। আপনি আমাকে ভয় দেখানোর জন্যে মিথ্যে কথা বলছেন। সেই কাপালিক তখন জমিদার দর্পনারায়ণের কথার উদ্দেশ্যে বলে উঠল, যদি বিশ্বাস না হয় তাহলে নিজের চোখেই দেখে নে। জমিদার দর্পনারায়ণ বাড়িতে পৌঁছে আর কাউকেই দেখতে পেলেন না। নটরাক্ষীর মৃত শরীরটা বিছানার উপরে পড়েছিল না, বরং তার পরিবর্তে বিছানার উপরে কিছু ছাই পড়েছিল। সেই ছাইগুলিকে বুকের সাথে জড়িয়ে চিৎকার করতে থাকলেন দর্পনারায়ণ। আর সেই মুহূর্তেই তার সামনে প্রকট হলেন পিশাচিনী নটরাক্ষী। অট্টহাসির শব্দ ধ্বনিত হতে থাকলো গোটা ঘরে। জমিদার দর্পনারায়ণকে তিনি অভিশাপ দিলেন। তুই আমাকে রক্ষা করতে না পারার জন্যই আজ এই কাপালিক আমার শরীরটাকে জালবন্দি করেছে। আমি নিজেকে সঁপে দিয়েও কোনো রকম সম্মান পাইনি, তাই তুইও কোনোদিন শান্তি পাবি না। আমার কোপ তোকে প্রতিটি জন্মে এইভাবেই তাড়া করে বেড়াবে। মনে রাখিস, প্রতিটি জন্মে এইভাবেই তোর প্রেমে মারা যাবি তুই। তোর আদমরা শরীরটা আগামী 7 জন্ম ধরে শান্তির খোঁজ করবে, কিন্তু তবুও তুই শান্তি পাবি না। এরপর সেই পিশাচিনীর মুখ থেকে বেরিয়ে আসতে থাকলো এক রাশ আগুন, আর সেই আগুনের ঝলকানি জমিদারের গোটা শরীরটা ঘিরে ফেলল। জমিদার দর্পনারায়ণ চিৎকার করতে লাগলেন, আর অন্যদিকে সেই কাপালিক আগুনের চারিপাশে ঘুরে ঘুরে উদ্দাম নৃত্য করতে লাগলো। এক ধুলোর আবরণ তারপরেই শিবনাথের চোখ দুটিকে ঢেকে ফেলল।
এতক্ষণ ধরে দেখতে থাকা স্বপ্নের অতীতের হাত থেকে নিস্তার পেতেই তিনি পুনরায় নটরাক্ষীকে নিজের চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন। পূর্বে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলির বীভৎসতাকে অনুভব করতে লাগলেন শিবনাথ, কিন্তু জন্মটা অকালে শেষ করার মতন ইচ্ছে তার অবশিষ্ট ছিল না। তিনি সাহায্যের জন্য হাত বাড়াতেই লক্ষ্য করলেন শুভ্র বস্ত্র পরিহিত গুরুদেবকে। গুরুদেব তাকে উদ্দেশ্য করে বললেন, তুমি তোমার অতীতের একেবারে অন্তিম চরণে এসে উপস্থিত হয়েছ শিবনাথ। আমি তোকে এই পরীক্ষার অতিক্রমে নিষেধ করেছিলাম, কিন্তু তুই এই পিশাচিনীর মায়াজালে পা দিয়েই ফেললি। আমাদের হাতে আর বেশি সময় নেই শিবনাথ, তোকে এবার এই পিশাচিনীকে বন্দি করতে হবে। আমি একবারের জন্যেই তোকে এই কাজে সাহায্য করতে পারবো, কারণ তোর অতীত দর্শন সম্ভব হয়েছে আমার জীবন দানের মধ্যে দিয়ে। আমি আমার সর্বশক্তি প্রয়োগ করে তোকে সেই ক্ষমতায় পারদর্শী করে তুলেছি, আর ঠিক সেই জন্যেই তুই এখনো অক্ষত রয়েছিস। এই নে কমণ্ডলু, এর মধ্যে মন্ত্র বলে ওই পিশাচিনীকে প্রবেশ করাতেই হবে, তবেই তুই নিস্তার পাবি। কিন্তু মনে রাখিস, তা ক্ষণিকের আত্মরক্ষার কারণ হতে পারে, সারা জীবনের নয়। আগামী সময়ে তোর সাধনার অর্জিত জ্ঞানের দ্বারাই তোকে নিজেকে রক্ষা করতে হবে। আমি জীবন মৃত অবস্থায় থেকে আজীবন তোর রক্ষা করে যাব, অর্থাৎ আমি বেঁচে তো থাকব, কিন্তু মৃত। তুই আমার অস্তিত্বকে অনুভব করতে পারবি মাত্র। আমার শরীর তোর সাথে থাকবে না ঠিকই, কিন্তু আত্মা সর্বদা তোর সাথেই থাকবে। যখনই তোর আমাকে প্রয়োজন হবে, তখনই তুই আমাকে স্মরণ করতে পারবি, আর তোর ডাকে আমি ঠিক সাড়া দেব। গুরুদেব মন্ত্র পাঠ করতে লাগলেন এবং একে একে সব স্মৃতিগুলো বিস্তৃত হয়ে যেতে লাগলো শিবনাথের মন থেকে। তিনি লক্ষ্য করলেন সেই পিশাচিনীর ধোঁয়ার আবিষ্ট ক্ষেত্রটি ধীরে ধীরে কমণ্ডুলের দিকে অগ্রসর হচ্ছে। ধীরে ধীরে তা প্রবেশ করলো সেই কমণ্ডলুর গর্তে, আর তারপরেই কমণ্ডলুর মুখটা লাল কাপড়ের সাহায্যে বন্ধ করে দিলেন শিবনাথ। প্রকৃতি শান্ত আকার ধারণ করল, চারিদিক নিস্তব্ধ হয়ে গেল, সব কিছু আবার পূর্বের মতন শান্ত হয়ে গেল। শিবনাথ নিশ্চিন্ত হলো, কিন্তু যজ্ঞের আগুন ততক্ষণে নিভে গেছিল। তার পাশেই পড়েছিল গুরুদেবের মৃত শরীরটা। তিনি নিজের জীবনের বিনিময়ে শিবনাথের জীবন রক্ষা করেছিলেন, আর তার পাশাপাশি তাকে দিয়েছিলেন এমন এক শক্তি যা ছিল চির অবনিশ্বর, যার সাহায্যে শিবনাথ ওই পিশাচের সাথে মোকাবিলার শক্তি অর্জন করেছিল। হঠাৎ তার সামনে ফুটে উঠল এক উজ্জ্বল আলো, আর তিনি দেখলেন গুরুদেব তার সম্মুখে এসে দাঁড়িয়েছেন। গুরুদেব তাকে উদ্দেশ্য করে বললেন, এতদিন তুমি ছিলে শিবনাথ, কিন্তু আজকের পর থেকে তুমি শিবনাথ তান্ত্রিক নামে প্রসিদ্ধ হবে। তোমার এই সাধনার পথে সহযোগী হব আমি, আর তোমাকে সহযোগিতায় সাহায্য করবে আমার কাছ থেকে পাওয়া শক্তিগুলো। তবে আমি যে তোমাকে নিজের সর্বশক্তি প্রদানে সক্ষম হয়েছি, এর মধ্যে দিয়েই কিন্তু জেনে রেখো, আমারও জীবনের সাধনা এবং নিয়মানুবর্তিতা সার্থক হয়েছে। তবে বিষয়টা কিন্তু এখানেই শেষ হলো না শিবনাথ। এরপরেও তোমাকে আরো ভয়াবহ তাকে আলিঙ্গন করতে হবে। এ হলো তোমার যাত্রা শুরুর আদি পর্ব মাত্র। এরপর পরবর্তী পথ নির্বাচনে আমি তোমায় সহায়তা করব। তবে এই কমণ্ডলুর মধ্যে তুমি নটরাক্ষীকে বেশি দিন আটক করে রাখতে পারবে না, কারণ ওই কাপালিকের দৃষ্টি রয়েছে তোমার উপরে, যে তোমাকে কোনো না কোনোভাবেই শেষ করতে চাইবেই। তবে এরপর থেকে তোমাকেই নিজের রক্ষা কবচ হতে হবে। এই কমণ্ডলুটা সব সময় নিজের কাছে রেখো এবং এটিকে খুবই সাবধানে রেখো। এরপর তোমায় দশমহাবিদ্যার সাধনার দ্বারা
নিজের ক্ষমতাকে আরো বৃদ্ধি করতে হবে। সেখান থেকেই তুমি আবার পরবর্তীর খোঁজ পাবে। শিবনাথ গুরুদেবকে প্রণাম করলেন। সবকিছুই বদলে গিয়েছিল। শিবনাথ থেকে শিবনাথ তান্ত্রিকের এই ধাপ কার্যকরী রইল পরবর্তীতেও। গুরুদেবের কথা মতো নিজের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে প্রস্থান করল শিবনাথ। হাতে রইল সেই কমণ্ডল। এইভাবেই সাধারণ শিবনাথের জীবন পরিবর্তিত হয়ে গেল অসাধারণ শিবনাথ তান্ত্রিকের মধ্যে দিয়ে। গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন। চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর একটি কথা, আমাদের নোটিফিকেশানগুলি সাথে সাথে পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর হ্যাঁ, আর একটা কথা, আপনারা যদি আপনাদের লেখা গল্পগুলি অডিও স্টোরি রূপে শুনতে চান, আমাদের চ্যানেলে পাঠাতে পারেন। হ্যাঁ, কোথায় পাঠাবেন? আমাদের মেল আইডিতে। আর মেল আইডি পাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। নির্বাচিত গল্পগুলি আমরা অডিও স্টোরি রূপে তুলে ধরব। আজ তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।